ভারতের কাছে এবার যাওয়া হয়েছে একটা কারণ, চীনের সাথে, যাতে শেখ হাসিনা আগামী কয়েক মাসের জন্য নিঃশ্বাস ফেলার মতো কিছু টাকা পান। তবে চীনের সাথে বাংলাদেশের সহযোগিতার ব্যাপারে ভারত গ্রিন লাইট দিয়ে দিয়েছে, আমার কিন্তু সেটা মনে হয় নাই। এই পার্টিটা আসলে করলোটা কি? এই পার্টিটা আমাদের পুলিশকে ধ্বংস করলো, সেনাবাহিনীকে ধ্বংস করলো, শেয়ার মার্কেট ধ্বংস করলো, ব্যাংক ধ্বংস করলো, আমলাতন্ত্র ধ্বংস করলো, আমাদের পররাষ্ট্রনীতি ধ্বংস করে আমাদের সার্বভৌমত্বকে বিসর্জন দিল শেখ হাসিনা, আমাদের পুরো দেশটাকে দেউলিয়া বানিয়ে দিল। বাঙালি মুসলিমের জন্য আওয়ামী লীগকে আসলে মীর জাফরের থেকে বড় বিশ্বাসঘাতক নাকি ছোট বিশ্বাসঘাতক, এটা কিন্তু ভবিষ্যতে এটা নিয়ে কথা হবে। আপনার দিলীপ বড়ুয়া বলেছে না যে 80% ওনার সংসদ সদস্য চোরা কারবারের সাথে জড়িত। বাংলাদেশ সরকার, এটা মানব জমিনে বেরিয়েছে, ৬২,০০০ কোটি টাকার 4 প্রকল্পে ট্রেন চলছে 7টি। ৬২,০০০ কোটি টাকা মানে অ্যাবাউট $6 বিলিয়ন। $6 বিলিয়ন খরচ করা আছে আমাদের রেলওয়ের জন্য, তাতে মাত্র আমাদের ট্রেন চলছে 7টা। এবং এখানে যেমন আখাউড়া আগরতলা, এখানে কোনো ট্রেন চলছে না, কারণ এখানে কোনো চাহিদা নাই, ট্রেন চলছে না। আমাদের এখানে নানান জায়গায় হয়েছে কি যে বগি নাই, যেখানে চাহিদা আছে সেখানে বগি নাই, সেখানে লোকবল নাই, সেখানে লোকোমোটিভ নাই, ইঞ্জিন নাই, কিন্তু আমরা কিন্তু এর মধ্যে বানিয়ে দিয়েছি। তো এই যে ৬২,০০০ কোটি টাকা খরচ করা হয়েছে, এটার সম্পর্কে আমাদের একজন এটা বলছে, বাংলাদেশ রেলের মহাপরিচালক সর্দার শাহাদাত আলী বলেন, আমাদের ভারতের সঙ্গে চুক্তি করা হয়েছে, 200 ব্রডগেজ কোচ আসছে, ইন্দোনেশিয়া থেকে 38টা কোচ আসছে, ইঞ্জিনও আসছে, তখন আমরা পর্যাপ্ত ট্রেন চালু করব। যোগাযোগ বিশেষজ্ঞ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক ডক্টর শামসুল হক মানবজমিনকে বলেন, এগুলো হলো বিলাসী উন্নয়ন বা বেহিসেবি উন্নয়ন। যে উন্নয়নের পর ট্রেন চালাতে গেলে ট্রেন কিনতে হয়, রোলিং স্টক কিনতে হয়, যে প্রকল্প শেষ হওয়ার পর লোকবল পাওয়া যায় না, স্টেশন অপারেশন করা যায় না, চুরি হয়, সিগন্যাল অপারেশনের লোক থাকে না, এটা কখনো উন্নয়ন হতে পারে না। তিনি বলেন, এত হাজার কোটি টাকা বিনিয়োগের সময় বলা হয়েছিল জনসুযোগ তৈরি হবে, মানুষের গতিশীলতা বাড়বে, উপযোগিতা তৈরি হবে। এটা হওয়ার জন্য অবকাঠামোগত উন্নয়ন একটি মাত্র অংশ, কিন্তু মানব সম্পদ যদি না পায় তাহলে রেলকে এটার জবাবদিহি করতে হবে। অর্থাৎ এবং রেলের মানে আপনি তো জানেন এই অবস্থা খারাপ। সো এখানে আমার একজন দর্শক, আমি সরি, কিন্তু উনি বলেছেন ৬২,০০০ কোটি টাকা 4 প্রকল্পে ট্রেন চলছে 7টি, ব্যয় হয়েছে 10%, 90% হয়েছে লোপাট। মানে আমাদের জনগণ এটাই মনে করে। তা এখন আমাদের দেশে এই যেভাবে লোপাট হয়েছে, একটা কথা আপনি দেখেন, অনেকে বলে যে এই যে সবাই এত বেপরোয়া কেন, সবাই কেন 2টো বাড়ি হলেই তো হয়, 3টা বাড়ি হলেই তো হয়, 10টা বাড়ি কেন, 20টা জমি কেন, 20টা গাড়ি কেন, বেপরোয়া কেন? এটার কারণ হচ্ছে যে উনাদের যিনি আদর্শ শেখ হাসিনা, তিনি একজন বেপরোয়া ব্যক্তি। উনারা বেপরোয়া শিখেছেন শেখ হাসিনার থেকে, কিভাবে আইন ভাঙতে হয়, কিভাবে বেপরোয়া হইতে হয়, কিভাবে কাউকে কেয়ার না করে চলতে হয়। এতদিন ধরে তারা এই চলেছেন। ঠিক এইভাবেই কিন্তু বিলিয়ন্স অফ ডলার কিন্তু খরচ হয়ে গেছে, কাউকে কিন্তু কিছুই জবাব দিতে হয় নাই। এই যে ৬২,০০০ কোটি টাকা খরচ হয়ে গেছে, কিন্তু 1,000 কোটি টাকা খরচ হয়ে গেছে, এখন তারা বলছে আমরা ট্রেনের জন্য বসে থাকবো। বাংলাদেশের মানুষের কিন্তু তারা কিছুই সুযোগ সুবিধা পায় নাই। এই পরিপ্রেক্ষিতে যখন দেশের এই অবস্থা খারাপ, যখন বাংলাদেশের, এর আগে আমরা বলেছি বাংলাদেশের আয়, মানে সরকারের আয় নাই, বাংলাদেশের ডলার নাই, বাংলাদেশের প্রবৃদ্ধি কমে যাচ্ছে যেহেতু আমাদের আমদানি কম, বাংলাদেশের মানুষের মূল্যস্ফীতির জন্য বাংলাদেশের মানুষের কনজাম্পশন কমে যাচ্ছে, সেই জন্য আমাদের প্রবৃদ্ধি কম হচ্ছে।
এই সব কিছুর পরে এই ঘটনাটা ঘটানোর দায়িত্ব উনি এটা করেছেন, উনি সমস্ত প্রতিষ্ঠান ভেঙেছেন, উনি সব জায়গায় দুর্নীতি শুরু করেছেন, করে দেশটা যখন একেবারে চরম খারাপ অবস্থা তখন সেটা থেকে বাঁচার জন্য উনি গেছেন ভারতে। এখন আমরা আসি ভারতের যে ভিজিট, ভারতের ভিজিটের ব্যাপারে এখনো বেশ ধোঁয়াশা আছে। যেটা আমি আমাদের কথা ছিল যে ভারতের কেন ভারতে যাচ্ছেন উনি, আমরা কিন্তু আগে এটা নিয়ে বলেছিলাম কথা। আমরা বলেছিলাম যে ভারত জানতে চায় যে চীনের সাথে কি হবে। আপনার বাংলাদেশে যে প্রধানমন্ত্রী যে চীনে যাবেন, চীনে উনি 700 কোটি বিলিয়ন অথবা 700 কোটি ডলার অথবা 500 কোটি ডলার যে নেওয়ার যে বা পাওয়ার যে মানে চেষ্টা করছেন, সেটা উনি কিসের বিনিময়ে পাবেন, এটা ছিল আমাদের চিন্তা। ভারতের যে গণমাধ্যম তারা কিন্তু এইভাবে এই জিনিসটাকে দেখিয়েছে। ভারতের গণমাধ্যম দেখিয়েছে যে এই ভিজিটে এই সফরে ভারত আসলে জানতে চায় বাংলাদেশে চীন কতটুকু সুযোগ পাবে। কিন্তু আমাদের পররাষ্ট্রমন্ত্রী যিনি দিল্লিতে যান নাই, তিনি কিন্তু একটা ছোট্ট বিবৃতি দিয়েছেন। তিনি সেখানে বলেছেন যে তিস্তা প্রকল্পের ব্যাপারে চীনকে নিয়ে কোনো আলাপ হয় নাই, চীনের বিষয়ে কোনো আলাপ হয় নাই, একমাত্র চীনের বিষয়ে আলাপ হয়েছে রোহিঙ্গার ব্যাপারে। কারণ বাংলাদেশ তো খুব, আপনি জানেন, রোহিঙ্গার ব্যাপারে ভারতের ভূমিকা, মানে ভারতের প্রভাব সবচেয়ে কম ওই এলাকায়, আপনার রাখাইন এলাকায় সবচেয়ে ভারতের ভূমিকা মানে প্রভাব কম। সেই ভারতের কাছেই বাংলাদেশ যায় বারবার, যেই ভারত কিন্তু কখনোই রোহিঙ্গা সমস্যার সমাধানে বাংলাদেশকে সাহায্য করে নাই। এটা কয়েকদিন আগে আমাদের প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী একে মোমেনও বোধহয় কোন এক অনুষ্ঠানে বললেন, আমি দেখলাম, যে করে না। কিন্তু ওনারা নাকি রোহিঙ্গার ব্যাপারে খালি চীনের কথা বলেছেন, অন্য ব্যাপারে চীনের কথা বলেন নাই। এই জায়গায় আমাদের মানে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য এবং ভারতীয় গণমাধ্যম বক্তব্য মিলছে না। আমি মনে করি যে এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, এবং এই ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রী যদি আমাদেরকে ভুল দিকে নিয়ে যে না থাকেন, তাহলে আমি বলবো যে এমন হতে পারে যে শেখ হাসিনা কি কি দিতে চান বেজিংকে, সেই ব্যাপারেও আসলে ভারত সবই জানে। কারণ হাসিনা যাদের সাথে কাজ করেন তারা তো ভারতকেই সমস্ত কিছু সাপ্লাই দেয় না। শেখ হাসিনা জানার আগে হয়তো তারা ভারত আগে জানে। এবং আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে এখানে যদিও ডিফেন্স প্রোডাকশনের কথা বলা হয়েছে, এটা আরেকটা আমাদের জন্য একটা হুমকি হলো। আমাদের সেনাবাহিনীর সাথে যাতে স্বাধীনতা ধ্বংস হয়ে যায়, আমরা যাতে কোনোদিনই ভারতের সাথে আমাদের আর কোনোদিনই যাতে আমরা যাতে ভারতের একটা অনুগত সেনাবাহিনী থাকে বাংলাদেশে, সেটার এই ব্যবস্থা করা হচ্ছে এই যে ডিফেন্স প্রোডাকশন নিয়ে এবং প্রতিরক্ষা সহযোগিতার মাধ্যমে। তবে আমি মনে করি যে ভারতের সফরের আসল খবর আমরা এখনো জানি না। ভারত সফরের আসল খবর আমরা জানতে পারবো পরে। এবং সেটা আমরা আগেও যা বলেছি যে একটা জিনিস মনে রাখতে হবে, ভারতের পেটের ভিতরে বাংলাদেশের পেটের ভিতরে যদি চীন ঢুকে, এটা ভারত কতটুকু নিতে পারবে সেটা ভারতের ব্যাপার। এবং ভারত, আমার মনে হয় ভারত অতটা নিতে পারবে কিনা আমি দেখব। কারণ আমরা যখন পিনাক রঞ্জন চক্রবর্তীর কথা শুনেছিলাম, আপনার মনে আছে, তখন এই তিস্তা প্রকল্প নিয়েই কথা বলা হয়েছিল। আজকে পররাষ্ট্রমন্ত্রী বলছেন না, তিস্তা প্রকল্পে চীনের ভূমিকা নিয়ে কোনো কথা বলা হয়নি। এটা কি সত্যি? আমি জানি না। এই হচ্ছে আমরা ভারতের কাছে আজকে এবার যাওয়া হয়েছে একটা কারণে, আমরা যেটা বলে থাকি সেটা হচ্ছে যে যাতে চীনের সাথে বাংলাদেশকে এই সহযোগিতাটা করতে দেওয়া হয়, যাতে শেখ হাসিনা আগামী কয়েক মাসের জন্য, আগামী 6-7 মাসের জন্য একটা নিঃশ্বাস ফেলার মতো কিছু টাকা পান, সেটা চীনের থেকে যদি পান, এটাই হচ্ছে